আমি ফার্স্ট টাইম এই চিলি চিকেন রান্না করেছি ইউটিউবের ভিডিও দেখে। তো কেমন হয়েছে, কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো চিলি চিকেন রান্না করছি, ভিডিও দেখেছি অনেকগুলো। তো দেখে তারপর আমি নিজের মতো করে রান্না করছি। আর যে ভিডিওতে আর কি যে পরিমাণটা দিয়েছিল সেই পরিমাণ মতো আমি রান্না করিনি, আমি আমার মতো করে রান্না করেছি। তো ওনারা যতটুকু করে চিকেন নিয়েছে আমি তার চেয়ে অনেক বেশি নিয়েছি আর কি। তো সেইভাবে আমি চোখের আন্দাজে সব মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আনুমানিক 2 থেকে 2.5 কেজি মুরগির মাংস হবে। তো এটা হচ্ছে ফার্মের মুরগি। তো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রাখতে হবে, তো সেই জন্য এখানে আমি কিছু মশলা দিয়ে মেরিনেট করে রাখবো। তো ফার্স্টেই কিন্তু দিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, চোখের আন্দাজে আমি দিয়েছি, আবারও বললাম। তো তারপরে আমি দিয়েছিলাম আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। তো কর্নফ্লাওয়ার দিয়েছিলাম 1.5 টেবিল চামচের মতো, আর ময়দা দিয়েছি 3 টেবিল চামচ। তারপরে সয়া সস দিয়েছি আমি 2 টেবিল চামচ, আর ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে একটা ডিম আগে থেকেই আমি ফেটে রেখেছিলাম, তো পুরো একটা ডিমে কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার এখানে মুরগির পরিমাণ যেহেতু বেশি, তো সেই জন্য আমি একটা ডিমে দিয়েছি। আর ভিডিওগুলোতে দেখেছিলাম মানে অল্প পরিমাণে তো মাংস নিয়েছিল, হাফ বা তারও অল্প ডিম দিয়েছিল। তো আমার এখানে যেহেতু মুরগির পরিমাণ বেশি, তাই একটা ডিমে দিলাম। তো সমস্ত মশলা আমি মুরগির মাংসের সাথে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটাই আসলে সব কিছু। তো ম্যারিনেট করে রাখবো। তো পরে মনে হলো যে একটু ফুড কালার দিলে কালারটা সুন্দর হবে, ভিডিওতে দেখেছিলাম। তো একটু অরেঞ্জ ফুড কালার দিলাম, এটা তো অপশনাল, একটু সৌন্দর্যের জন্য আর কি কালারটা দেয়া। তো আমি ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে একটা বাটি নিয়েছি, চিলি চিকেনের জন্য একটা সস বানাতে হবে, তো সেই জন্য এখানে আমি চিলি সস নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। তো তারপর আমি দিব সয়া সস। তো সয়া সস দিয়েছিলাম 1 টেবিল চামচ, আর টমেটো সস দিব 6 টেবিল চামচ। টমেটো সসটা এখানে বেশি লাগবে, তো আমি 6 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। তো তারপরে আমি দিব এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এখানে পানি দিতে হবে, নর্মাল পানি। তো পানিটা দেওয়ার আগে আমি একটু মিক্স করে নিচ্ছি। তো যেহেতু কর্নফ্লাওয়ার দিচ্ছি দলা পেকে যাবে, তাই ফার্স্টে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো তারপর আমি এখানে পানিটা ইউজ করব। তো আমার যেহেতু চিকেনের পরিমাণ বেশি, সেজন্য সস এবং অন্যান্য উপকরণগুলো সবই তো আমি ডাবল ডাবল দিয়েছি। তো তারপরে এখানে এই তো 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দেওয়ার পরে বাটিটা একদম ভরে গেছে। তো বাটিটা সাইজে ছোট হয়ে গেছে, আর একটু বড় বাটি নেওয়ার দরকার ছিল। তো তারপরেও অনেক কষ্ট করে এটা মিক্স করলাম। মিক্স করার পরে আমার বারবার মনে হচ্ছিল যেন ভালোভাবে মিক্স হয়নি, বাট কি আর করার, বাটিটা আমি ছোট নিয়ে নিয়েছিলাম। আরেকটা বড় বাটির মধ্যে ঢেলে যে আমি মিক্স করব সেটার ইচ্ছে করছিল না, এমনিতে অলরেডি অনেক কাজের চাপ ছিল, আর রান্নাটাও আমার তাড়াতাড়ি শেষ করার দরকার ছিল। তো তারপরে তো কিচেনে চলে আসছি। আমি মুরগিটা যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, তো সেটা ফ্রাই করার জন্য, চিলি চিকেন রান্না করার আগে দেখলাম ফ্রাই করতে হয়, তো সেই জন্য ফ্রাই করে নিচ্ছি। আর আমি একদম ডুবো তেলেই কিন্তু চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, অল্প তেলেও ভাজা যেত, বাট আমি বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম, তাহলে ভাজাটা সুন্দর হবে। তো এই তো ভেজে নিচ্ছি। আর এই চিলি চিকেনের একটা রান্নার পরে ছবি পোস্ট করেছিলাম আমার ছোট ভাই আর কি। তো ও মালয়েশিয়া থাকে, ও দেখে আমাকে মেসেজ করেছে, আপু তুমি এটা কী রান্না করছো, এটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে, আমার অনেক খেতে ইচ্ছে করছে, তুমি রেসিপিটা দিও। আমি বললাম যে হ্যাঁ, আমি তো ভিডিও আপলোড করব 2-1 দিন পরে, তখন তুই দেখিস। তো ওর খেতে খুবই ইচ্ছে করছে, ও হয়তো বা রান্না করে খাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন ফ্রাইটা করা হয়ে গেছে। এখন অন্য একটা ফ্রাই প্যানে আমি ঘি দিয়েছি 2 টেবিল চামচ। ভিডিওগুলোতে দেখেছিলাম বাটার দিয়েছিল, বাটার অথবা তেল দিয়ে রান্না করা যাবে, বাট আমি ঘি দিয়েছিলাম 2 টেবিল চামচ। তো ঘিয়ের মধ্যে আমি আদা রসুন কুচি দিয়েছি, আমি পরিমাণ মতো আদা রসুন কুচি দিয়েছি, আন্দাজ মতো, আমি কিন্তু মেপে দেইনি। তারপরে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা কীভাবে কেটে দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি। আমার কাছে হলুদ বা রেড ক্যাপসিকাম ছিল না, তো সেই জন্য আমি টমেটোর ভিতরে সবগুলো ফেলে একদম ক্যাপসিকামের মতো করে কেটে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপরে যে সসটা বানিয়ে রেখেছিলাম আমি চিলি চিকেনের জন্য, যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ আমি দিয়েছি, যেহেতু চিকেনের পরিমাণটা অনেক বেশি, তো তাই কাঁচামরিচটা অনেক বেশি দিয়েছি। আর যেহেতু চিলি চিকেন, ঝাল তো হবেই। তো তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে, তো এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব আরও। আমার কাছে মনে হচ্ছিল যেন পানিটা একটু কম লাগছে,
যদিও মাখা মাখা হবে চিলি চিকেনটা, তারপরেও আমার কাছে মনে হচ্ছিল যেন পানিটা কম হবে, তাই আমি আরও 1 কাপ দিয়েছি। তো তারপরে ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। তো ভাজা চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তারপরে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম ফার্স্টের দিকে, তো লবণ আর গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব। তো এটাও আমি আন্দাজ মতোই দিয়ে দিলাম। লবণ আর গোলমরিচের গুঁড়াটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব। তো আর 3-4 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু এটা চিকেনটা ভাজা হয়েছে, এটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। তো এখন আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখনও আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। চিলি চিকেন রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।